বন্ধুরা, চলুন আমার ছাদ বাগানে যাই, দেখাই বর্ষায় আমার গাছপালার অবস্থা কেমন হয়েছে। এগুলো অ্যাডেনিয়াম, ভিজবে বলে প্রচুর ফুল দিচ্ছে, ভিজে যাবে বলে আমি এখানে রেখেছি শেডের তলায়। কি অবস্থা দেখুন। আমি ছাতা মাথায় দিয়ে আসলাম ছাদ বাগানটা দেখাবো বলে। কিন্তু এত বৃষ্টি আর ঝড়, পুরো ভিজে যাচ্ছে। এই যে আমার গাঁদা গাছগুলো একদম নুয়ে পড়েছে, প্রতিটা শাখায় শাখায় কুড়ি, প্রতিটা শাখায় শাখায় কুড়ি এসছে, ফুলও ফুটেছে। আমি যে ওই ছাদে যাব, মানে আমার পথ অবরোধ করে রেখেছে। বাবা, এই দেখ, ঝড়ে নুয়ে পড়েছে একদম। এই যে গাঁদা ফুলগুলো পড়ে আছে, কত সুন্দর গাছটা হয়েছে আমার, আর এত কুড়ি এসছে, প্রতিটা শাখায় শাখায় কুড়ি এসছে। আমাকে থাকতে দেবে না, একদম ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এ দেখো বাঁশ ফাঁস পড়ে, দোপাটি ফুল, আলামন্ডা হাওয়ায় দুলছে। গাছের জন্য খুবই ভালো, কিন্তু অতি বর্ষা তো ভালো নয়। একটু থামলো বলে আমি ছাদ বাগানে আসলাম, যেই আসলাম আর বৃষ্টি পড়তে পারবো না। যাই হোক, বেশিক্ষণ আমি থাকতে পারবো না। এগুলোকে তুলতে পারিনি, এই অ্যাডিনিয়ামগুলোকে। এই বাবা, ভীষণ খারাপ অবস্থা। আর এগুলো ফুল ছিল, এগুলো তাড়াতাড়ি সরিয়েছি শেডের তলায়। আর কিছু আছে, ছাতাটা দুটাই আমি চলে আসলাম, ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার শরীর এমনি ভালো না, তার মধ্যে ভিজলে তো আরও শরীর খারাপ করবে, ওই জন্য চলে আসলাম। ছাতাটা উড়ে গেল। এটা সবজি বাগান, ওখানেও নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল একটু, কিন্তু সম্ভব হলো না। ওই দেখো, ছাতা উড়ে চলে গেল আমার। আকাশও ঘন ঘোর, গাছের পাতা হাওয়ায় আন্দোলিত, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু ভিজলে আবার বিপদ, এমনি আমার ইনফেকশান হয়ে আছে, জ্বরের থেকে ফুসফুসে একটু ইনফেকশান হয়েছিল, দুবার করে জ্বর আসার জন্য। সেই জন্য আমি আর বেশি ভিজলাম না, সিঁড়ির থেকেই আমি ভিডিওটা করছি। একটু দেখানোর ইচ্ছা ছিল আমার গাছপালাগুলো। কত সুন্দর লাগছে আবহাওয়া, পরিবেশটা। নারকেল গাছগুলো হাওয়ায় আন্দোলিত, শরতের নীল আকাশ, এখন শরতের নীল আকাশে এখন কালো মেঘের আবরণ, তার মানে এখনও বৃষ্টি হবে। ভিডিও করতে গিয়ে আমার মোবাইলটাও ভিজে গেল, একটু মুছে নিই শাড়ি দিয়ে। বন্ধুরা, কেমন লাগছে আমার ছাদ বাগানের পরিবেশ? আমি ভিডিও বানাতে পারছি না, পরিচর্যা ভিডিও। এখন আবার মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। এই যে ছাদটা দেখালে বোঝা যাবে, মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। আমি ব্রেকফাস্ট বানিয়ে একটু আসলাম, যে আমি বন্ধুদের সাথে ছাদ বাগানে আমার গাছগুলো একটু শেয়ার করি, কিন্তু তার হলো না, এত বৃষ্টির জন্য আমি সেখানে যেতে পারলাম না। দেখো কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই পাত্রটায় কলার খোসা ভিজানো আছে, এটা বৃষ্টিতে সব ধুয়ে গেল, আমি তুলতে পারিনি। ওইটা আছে খোল ভিজানো। আমি তো ঘরে নিজে নিজেই জৈব সার তৈরি করি এবং গাছপালায় দিই, কীটনাশকও তৈরি করি।
আমার প্রত্যেকটা ভিডিওতে আছে। কদিন যে এই বর্ষা থাকবে বুঝতে পারছি না। আমার গাছপালার অবস্থাও শোচনীয়, আবার খাটুনিও পড়লো, গাছের গোড়া সব ফুসে দিয়ে তারপর আবার ফাঙ্গিসাইড দিতে হবে। সার এখন দিতে হবে না, কারণ বৃষ্টির জলে তো অনেক থাকে, নাইট্রোজেন থাকে, তার সঙ্গে O2 মানে অক্সিজেনও যোগ থাকে, সেই জন্য বেশি দেওয়ার দরকার নেই, সার দেওয়ার এখন দরকার নেই। তবে এই বৃষ্টির পরে একটু পাতায় পাতায় যেদিন প্রথম রোদ উঠবে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবে। সার্ফ পাউডার 1 লিটার জলে দিলে 5 গ্রাম, ওর মধ্যে সার্ফ পাউডার 1 লিটার জলে 5 গ্রাম সার্ফ পাউডার দিলে পাতায় পাতায় স্প্রে করে দেবে। আর একটু গোড়াতেও দিয়ে দেবো। এই বৃষ্টিটা অ্যাডেনিয়াম গাছের জন্য খুবই ক্ষতির সম্ভাবনা বয়ে আনে, সেই জন্য। আর প্রতিটা শাখায় শাখায় কুড়ি আর আমার অ্যাডেনিয়ামে, সেই জন্য এই গাছটা থেকে 4-5টা গাছকে আমি সিঁড়িতে আনতে সমর্থ হয়েছি, বাকিগুলো আমি আনতে পারিনি। বন্ধুরা, এইটুকুই দেখাতে পারলাম। আবার যদি আমি বিকালে সময় পাই বা বৃষ্টি একটু ধরে যায়, আমি পুরো ছাদটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।